আজকে আমরা কথা বলতে চলেছি G20 এর বিষয়। কি এই G20? এর ফলে আমাদের কি লাভ হবে এবং কেনই বা এই G20 এবার আমাদের ভারতবর্ষে অনুষ্ঠিত হয়েছে, এই সমস্ত বিষয় নিয়ে কথা বলবো আজ আমরা এই ভিডিওতে। তো ভিডিওটি অবশ্য শেষ অবধি না দেখে স্কিপ করবেন না। এই তথ্যটি সাধারণ মানুষ সহ যারা সরকারি চাকরির জন্য পড়াশোনা করছেন তাদেরও অনেক কাজে লাগবে। আপনাদের যদি জিও পলিটিক্স, কারেন্ট অ্যাফেয়ার্স, ধার্মিক তথ্য, ভারতবর্ষের অগ্রগতির পিছনের তথ্য এবং নানান রকম ফ্যাক্ট বিষয়ে আপনার যদি আগ্রহ থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। মঙ্গলবার এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভারতের G20 সভাপতিত্বের লোগো, থিম এবং ওয়েবসাইটের উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি জানিয়েছেন এই লোগো, থিম এবং ওয়েবসাইট বিশ্বের কাছে ভারতের অগ্রাধিকারগুলি তুলে ধরবে। আসুন জেনে নেওয়া যাক কি এই G20 গোষ্ঠী, এর সভাপতিত্বের দায়িত্ব নিয়ে ভারতের সামনে চ্যালেঞ্জগুলি বা কি আর এতে ভারতের লাভই বা কি। G20 কি? G20 বা গ্রুপ অফ 20 হলো বিশ্বের প্রধান উন্নত বা উন্নয়নশীল অর্থনীতির দেশগুলির ফ্রম। এই গোষ্ঠীর সদস্য হলো ভারত, অস্ট্রেলিয়া, আর্জেন্টিনা, ব্রাজিল, কানাডা, চীন, ফ্রান্স, জার্মানি, ইন্দোনেশিয়া, ইতালি, জাপান, দক্ষিণ কোরিয়া, মেক্সিকো, রাশিয়া, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা, তুরস্ক, ব্রিটেন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন। ফর্মটি বৈশ্বিক অর্থনীতির পাশাপাশি জলবায়ু পরিবর্তনের ক্ষতি প্রমোশন এবং স্থিতিশীল উন্নয়নের মতো বিভিন্ন বৈশ্বিক বিষয়ে আলোচনার প্ল্যাটফর্ম। কেন G20 গোষ্ঠী শক্তিশালী? G20 গোষ্ঠীর দেশগুলি বৈশ্বিক জিডিপির প্রায় 85% নিয়ন্ত্রক। বৈশ্বিক বাণিজ্যেরও 75% বেশি নিয়ন্ত্রণ করে এই গোষ্ঠীর সদস্যরা। পাশাপাশি মানব সম্পদেও ভরপুর এই গোষ্ঠী। বিশ্বের মোট জনসংখ্যার প্রায় 2/3 এই গোষ্ঠীর সদস্য দেশগুলির বাসিন্দা। G20 গোষ্ঠীর ইতিহাস। বিশ্ব অর্থনৈতিক সংকটের পরিপ্রেক্ষিতে 1999 সালে গঠিত হয়েছিল গ্রুপ অফ 20 বা G20। এটি মূলত বিভিন্ন রাষ্ট্রের অর্থমন্ত্রী এবং কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরদের একটি সভা ছিল। সবার লক্ষ্য ছিল বৈশ্বিক অর্থনীতি ও আর্থিক সংকট সমাধানের জন্য কার্যকরী নীতিমালা রচনা। প্রতিষ্ঠার সময় থেকেই ভারত G20 গোষ্ঠীর সদস্য। বর্তমানে এই ফর্মের শীর্ষ সম্মেলনে প্রতিটি সদস্য দেশের রাষ্ট্রপ্রধান, অর্থমন্ত্রী, বিদেশমন্ত্রী এবং অন্যান্য উচ্চপদস্থ সরকারি কর্তারা অংশ নিয়ে থাকেন। এর পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এবং বেসরকারি সংগঠনগুলো এই সম্মেলনে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়। 2008 সালের পর থেকে প্রতি বছরই G20 এর শীর্ষ সম্মেলন আয়োজন করা হয় এবং এই শীর্ষ সম্মেলন প্রতি বছরই ভিন্ন দেশে আয়োজন করা হয়। এই G20 পরিচালনার জন্য ট্রয়িকা সিস্টেম ব্যবহার করা হয়। ট্রয়িকা সিস্টেমে 3 দেশ একসাথে মিলে কাজ করে। তারা হলেন চলতি বছরের G20 প্রেসিডেন্ট, গত বছরের G20 প্রেসিডেন্ট এবং আগামী বছরের G20 প্রেসিডেন্ট। গত বছর এই শীর্ষ সম্মেলনটি হয়েছিল ইন্দোনেশিয়ায়, এই বছর ইন্ডিয়ায় এবং আগামী বছর অর্থাৎ 2024-এ ব্রাজিলে G20 সম্মেলন অনুষ্ঠিত হবে। অর্থাৎ এখানে ইন্দোনেশিয়া, ইন্ডিয়া এবং ব্রাজিল ট্রয়িকা কান্ট্রি। আপনাদের সামনে এখন যে তালিকাটি তুলে ধরছি এটি 2008 সাল থেকে চলে আসা আজ পর্যন্ত 18টি G20 শীর্ষ সম্মেলন। শুধু আমেরিকায় এমন একটি দেশ G20 সম্মেলন 2 বার হয়েছে, 2008 এবং 2009 সালে। এর পেছনের কারণ হতে পারে 2008 সালের ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, যেটি আমেরিকায় শুরু হয়েছিল, কিন্তু তারপর থেকে প্রতি বছরই ভিন্ন দেশে এই শীর্ষ সম্মেলনটি অনুষ্ঠিত হয়েছে। এখানে আপনি যদি 2009 সাল থেকে দেখতে শুরু করেন তাহলে আমেরিকার পর ইউকে, তারপর 2010-এ কানাডা, সাউথ কোরিয়া, 2011-এ ফ্রান্স, 2012 সালে মেক্সিকো, 2013-এ রাশিয়া, 2014-তে অস্ট্রেলিয়া, 2015-তে তুর্কি, 2016-এ চায়নাতে, 2017-এ জার্মানিতে, 2018 সালে আর্জেন্টিনায়, 2019 সালে জাপানে, 2020-তে সৌদি আরবে, 2021-এ ইটালিতে, 2022-এ অর্থাৎ গত বছরে ইন্দোনেশিয়ায় আর 2023 সালে ইন্ডিয়ায়।
G20-র 2 দেশ বাকি আছে, যেখানে এখনো পর্যন্ত সম্মেলন হয়নি। দেশ দুটি হলো ব্রাজিল এবং সাউথ আফ্রিকা। সুতরাং আগামী বছর অর্থাৎ 2024-এ সম্মেলনটি ব্রাজিলে হবে, 2025-এ সাউথ আফ্রিকায়। তারপর থেকে আবার এটি রিপিট হবে অর্থাৎ আমেরিকা থেকে। যদি এটি একই প্যাটার্নে চলতে থাকে তাহলে ইন্ডিয়ায় আগামী শীর্ষ সম্মেলনটি 2042 সালে হবে। ভারতের সামনে চ্যালেঞ্জগুলি বড় সহজ নয়। ইতিমধ্যেই সরকার জানিয়েছে ভারতের G20 সভাপতিত্বের অগ্রাধিকারগুলি হবে অন্তর্ভুক্তিমূলক, ন্যায়সঙ্গত এবং মহিলাদের ক্ষমতায়ন, ডিজিটাল পাবলিক পরিকাঠামো এবং প্রযুক্তি সক্ষম উন্নয়ন, জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবেলায় অর্থায়ন। 2023 সালের শীর্ষ সম্মেলনের জন্য অতিথি দেশ হিসাবে বাংলাদেশ, মিশর, মরিশাস, নেদারল্যান্ড, নাইজেরিয়া, ওমান, সিঙ্গাপুর, স্পেন এবং সংযুক্ত আরব আমির শাহকে আমন্ত্রণ জানিয়েছে ভারত। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটি? আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি আপনাদের পরিচিতদের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবেন। ভালো থাকবেন সবাই। দেখা হচ্ছে আগামী ভিডিওতে।